আমার হাতে যে সার্কিট বা মডুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ চমৎকার কাজের একটি সার্কিট বা মডুল। এর সাহায্যে আপনারা চাইলে এসিডিসি ফ্যান তৈরি করতে পারবেন 12 ভোল্টের, আপনারা চাইলে এর সাহায্যে 6 ভোল্টের ফ্যানও তৈরি করতে পারবেন এবং এটাকে আপনি ক্যালিব্রেশন করতে পারবেন 3 ভোল্ট থেকে শুরু করে 15 ভোল্ট পর্যন্ত। এবং এটার আরো বেশ কিছু কাজ রয়েছে। আপনারা চাইলে 12 ভোল্টের রাউটার অনু ব্যবহার করতে পারেন, চাইলে এটাকে 9 ভোল্টের রাউটার অনুর সাথে ব্যবহার করতে পারবেন এবং এইখানে আপনারা চাইলে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। আপনারা এখানে চাইলে 12 ভোল্ট 6 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। একটা মজার বিষয় হচ্ছে এর সাহায্যে আপনারা চাইলে লিড অ্যাসিড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি দুইটাই কিন্তু চার্জ করতে পারবেন। তবে এই সার্কিটটা ব্যবহারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং এর কিছুটা লিমিটেশন রয়েছে, যে সমস্ত বিষয় আপনারা না জানলে আসলে এই সার্কিটটার প্রপার ইউজ আপনারা করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি দেখা গেল এই সার্কিটটা পারচেজ করলেন, আপনার কোনো কাজই কিন্তু আসবে না। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এতে করে এটার যে লিমিটেশন আছে বা এটা কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন তার সমস্ত ডিটেলসই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বুঝতেই পারছেন খুবই চমৎকার এবং এক্সাইটিং একটা ভিডিও হতে যাচ্ছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদেরকে 200টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এটা পূরণ করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাছে এই পিসি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলোর কোয়ালিটি কিরকম আসছে। এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। আর এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcbway.com। পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে SDI পিসিবি পাচ্ছেন $349.68, SMT অর্ডার করতে পারছেন অনলি $29, ফ্লেক্সিবল পিসিবিতে পাচ্ছেন 60% অফ, অ্যালুমিনিয়াম পিসিবি পাচ্ছেন 121.94 মিটার পার স্কয়ার, ইজিয়ার এন্ড ফাস্টার ওয়ে টু কাস্টম পার্টস। 1 থেকে 2 লেয়ার 10 পিস পিসিবি পাচ্ছেন অনলি $5, ফ্রি শিপিং সহ 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করে নিতে পারবেন অনলি $29। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশন সমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর স্টেপ 2 কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইল সমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা PCBWay থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আমাদের এই ডিভাইসটি তৈরিতে LM2596 মানের একটি আইসি ব্যবহার করব বা কনভার্টার হিসেবে। পাওয়ারফুল মোসফেট আমরা ব্যবহার করব IRF9540, 20 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করব দুটি, 103 মানের ভেরিয়েবল রেজিস্টর একটি, 2 পিন এসি টার্মিনাল ব্লক দুটি, পিন এসি টার্মিনাল ব্লক একটি এলইডি বাতি যে কোনো রঙের, 1N5408 মানের ডায়োড দুটি, 1N5819 ডায়োড দুটি, 1N4007 ডায়োড একটি, 330 ওহম রেজিস্টর প্রয়োজন হবে একটি, 1 কিলো ওহম রেজিস্টর একটি, 10 কিলো ওহম রেজিস্টর একটি, আর ইন্ডাক্টর প্রয়োজন হবে একটি। তো চলুন আমরা পিসিবি বোর্ডে পার্টসগুলোকে বসিয়ে নিই। এই ধরনের একটি সুইচ ব্যবহার করব। এই সুইচের যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত হচ্ছে আমাদের এখানে অপশন আছে, এখানে SW লেখাই রয়েছে, এখানে আমরা কানেকশন করে দেব। আপনারা চাইলে এই সুইচটাকে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন বা আপনার যদি কোনো বক্স থাকে সেই বক্স থেকেও আপনি সুইচের লাইন এখানটায় টেনে নিতে পারবেন।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সার্কিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই সার্কিটের সাথে আপনার নেসেসারি আরো বেশ কিছু মডিউল বা সার্কিটের প্রয়োজন হবে। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনাদের এই ধরনের একটি ট্রান্সফরমার প্রয়োজন হবে। আমরা এর আগের যে সিস্টেমগুলো ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা দেখিয়েছি একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। এখন একটা ভালো মানের অ্যাডাপ্টার কিনতে গেলে 1000 টাকার উপরে আপনার খরচ করতে হয়। সেই খরচটাকে বাঁচানোর জন্যই আমার এই সিস্টেমটা করা, যে আমরা যদি ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করি তাহলে ট্রান্সফরমারটা কিন্তু অনেক লম্বা সময় টেকসই হয়। অ্যাডাপ্টার কিন্তু দেখা যাচ্ছে ব্যাটারি চার্জিং এর জন্য অতটা ভালো হয় না। বেশ কিছুদিন চালানোর পর দেখবেন ডিসপ্লে নষ্ট হয়ে গেছে বা অ্যাডাপ্টারটাই নষ্ট হয়ে গেছে, ঠিকমতো আউটপুট দিচ্ছে না। হ্যাঁ, তো লম্বা সময় আসলে ব্যবহার করা যায় না। কিন্তু একটা ট্রান্সফরমার দিয়ে আপনি যদি ব্যবহার করেন তাহলে বছরের পর বছর ব্যবহার করলেও কিন্তু সেই ডিভাইসটা সহজে নষ্ট হয় না। এই কারণে আমার প্ল্যানিং এ ছিল যে আমরা সরাসরি 220 ভোল্ট দিব, আর এখানে হচ্ছে আমরা ট্রান্সফরমার ব্যবহার করব। এতে করে আমাদের এসি সিস্টেম এবং ডিসি সিস্টেমে কনভার্ট হয়ে যাবে। প্লাস আমাদের সার্কিটে এরকম সিস্টেম রেখেছি যে আমরা এখানে ট্রান্সফরমার কানেকশন করার ব্যবস্থা আছে। এখানে কিন্তু আপনার কোনো অ্যাডাপ্টার রাখি নাই, কারণ অ্যাডাপ্টারের খরচটা অনেক বেড়ে যায়, এই কারণে খরচটা কমানোর ব্যবস্থা করা হয়েছে। আর এই সার্কিটটা দিয়ে আপনারা চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকও চার্জ করতে পারবেন, চাইলে লিড অ্যাসিড ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। এখন লিড অ্যাসিড ব্যাটারি আপনারা মনে করেন ভাইয়া 200 এম্পিয়ার 100 এম্পিয়ার, না ভাইয়া, এটার সাহায্যে আপনারা চাইলে 9 এম্পিয়ার পর্যন্ত এই ধরনের যে ব্যাটারিগুলো, এই ধরনের দেখতে যে ব্যাটারিগুলো ইউপিএস এর, সেগুলো ব্যবহার করতে পারবেন। ক্ষেত্রে আপনার 21 ব্যাটারির যে ব্যাটারি প্যাক আমরা তৈরি করেছিলাম, যেরকম এরকম বক্সের মধ্যে তৈরি করেছিলাম, যদি না দেখেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। 21 ব্যাটারি পর্যন্ত ব্যাটারি প্যাক 12 ভোল্টের যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আর আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে একটা স্পিড কন্ট্রোলার। যদি আপনার কাছে সোলার ফ্যান থাকে এবং সেটার মধ্যে স্পিড কন্ট্রোলার থাকে তাহলে স্পিড কন্ট্রোলারের কোনো প্রয়োজন নাই, শুধু আপনার এই ইউনিটগুলো হলেই হচ্ছে। আদারওয়াইজ অবশ্যই আপনি যদি এই ধরনের মোটর দিয়ে ফ্যান তৈরি করেন আর এই ধরনের পাখা দিয়ে আপনি একটা ফ্যান তৈরি করবেন, এই ধরনের একটি স্পিড কন্ট্রোলার সাথে নেবেন। এতে যেটা হবে, আমাদের এই সার্কিটের একটা লিমিটেশন হচ্ছে এই মোটরটা 1 এম্পিয়ারের বেশি নাই, কিন্তু আমাদের সার্কিটের আউটপুটের ক্যাপাসিটি হচ্ছে 1 এম্পিয়ার। এখন এই 1 এম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য আমরা 80% এটাকে ঘুরাবো, অর্থাৎ মোটরটাকে ঘুরাবো। 80% ঘুরালে কিন্তু আপনার ব্যাটারির চার্জও ধীরে ধীরে ফুরাবে। অনেকে 50%ও ব্যবহার করে থাকেন, যেমন অসিলেশন ফ্যান আছে, নোয়া ফ্যান রয়েছে, সেগুলো কিন্তু আমরা দুইটা স্পিড কন্ট্রোল দেখি। লোয়েস্ট স্পিড কন্ট্রোলে যদি চালাই অনেক লম্বা সময় ব্যবহার করতে পারি। অনেকটা বিষয়টা ওইরকমই, আপনি যদি লোয়েস্টে চালান তাহলে আপনার এই সার্কিটের যে সিঙ্গালা যে মোসফেটটা আছে এটা গরম কম হবে, আর যদি আপনি এটা 100% চালান তাহলে এটা গরম বেশি হবে, কারণ 1 এম্পিয়ারের বেশি গেলেই মোসফেটটা প্রচুর গরম হয়। আদারওয়াইজ আপনি যদি 1 এম্পিয়ারের নিচে রাখতে পারেন এই মোসফেটটা ওইরকম গরম হবেই না। এবং এটার যে ভেরিয়েবলটা আছে এটাকে ঘুরিয়ে আপনি 9 ভোল্ট 12 ভোল্ট বা 14 ভোল্ট এইরকম ভাবে সেট করতে পারবেন, যার ফলে এর সাহায্যে কিন্তু আপনি চাইলে অন্য রাউটারও চালাতে পারবেন। তবে আমাদের এই সার্কিটটা ডিজাইন করা কিন্তু এসি ডিসি ফ্যানের জন্য, এটা মাথায় রাখবেন। ব্যাটারির ভোল্টেজটা দেখে নিই, 12.86 ভোল্টের মতো আছে। আমরা ট্রান্সফরমারটাকে এখান থেকে কানেকশন করে দিব। ট্রান্সফরমারের প্রান্তগুলো এভাবে কানেকশন করবেন, অর্থাৎ এই তিনটা প্রান্ত জাস্ট এভাবে সংযোগ করে স্ক্রুগুলো টাইট দিয়ে দিবেন। ব্যাটারি সংযোগের জন্য এই ধরনের এলিগেটর ক্লিপ ব্যবহার করছি। এলিগেটর ক্লিপ দুইটাকে আমাদের যে মিটার আছে মিটারের পজিটিভ নেগেটিভের সাথে কানেকশন করে নিচ্ছি। এরপর আমরা এখানে এসি 220 ভোল্ট সাপ্লাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ ট্রান্সফরমারে এসি 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বাতিটা জ্বলছে এবং আমরা মিটারে দেখতে পাচ্ছি ভোল্টেজ কত আছে, 2.23 ভোল্ট। এই ভোল্টেজটাই হচ্ছে আপনার ব্যাটারিকে চার্জ করবে। এখন আপনি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে কত সেট করবেন, 12.2, 12.4, 12.6 ভোল্ট বা 12.8 ভোল্ট, এই তো এইরকমই তো সেট করা হয়। আপনি যে ভেরিয়েবলটা আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটাকে ধীরে ধীরে ঘুরাবেন তাহলে আপনি সেট করতে পারবেন। আপনি চাইলে এটার সাহায্যে 9 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। আমরা এখানে 12.6 ভোল্ট বা 8 ভোল্ট সেট আপ করতে পারছি। পাশাপাশি আমরা যদি চাই এটাকে ভোল্টেজ সেট করব, আমরা ধীরে ধীরে এটাকে এই জায়গাটা একটু সেট করা কঠিন, 14.2 ভোল্ট আমরা এখানে সেট করছি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে। তো লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আমরা জানি কি 14 ভোল্টে সেট আপ করা যায়। আর এখানে একটা সুইচ আছে, এই সুইচটা হচ্ছে আপনার যখন ব্যাটারি থেকে লোড চলবে সেটাকে আপনি অন এবং অফ করতে পারবেন। তো আমরা আমাদের 14.2 ভোল্ট সেট আপ করলাম। এখন ক্লিপ দুটাকে খুলবো, আমাদের যে ব্যাটারি আছে এই ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে কানেকশন করে দিব। এখন যদি আমরা দেখি ব্যাটারির ভোল্টেজ, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারির ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 13 ভোল্টে আমাদের এখন ভোল্টেজ লেভেল জানেন ট্রান্সফরমারের কিছুটা ড্রপ হয়, এই যে ধীরে ধীরে ভোল্টেজ বাড়বে। ওকে, তো আমরা পাশাপাশি আমাদের যে লোডটা আছে সেটাও আমরা ব্যবহার করব। একটা বিষয় হয়তো বা জানেন, ব্যাটারি ফুল চার্জের কাছাকাছি আসলে তখন কিন্তু স্পিডটা কমে যায়, আর যখন এইটার ভোল্টেজ লেভেলটা নেমে যাবে তখন কিন্তু খুব দ্রুত এই ভোল্টেজটা উঠবে। আমরা এখন এই যে মোটরের সাথে স্পিড কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোলার পজিটিভ নেগেটিভ আমরা আমাদের এই সার্কিটের পজিটিভ নেগেটিভের সাথে কানেকশন করে দিব। এখন ধরে নিচ্ছি আমাদের ইলেকট্রিসিটি নাই, আমরা এটাকে অন করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের স্পিড কন্ট্রোলার অন হয়ে গেছে। এখন আমরা আমাদের স্পিড কন্ট্রোলারটাকে যদি ধীরে ধীরে বাড়াই তাহলে আপনারা হয়তো মোটরের স্পিডটা বা শব্দটা শুনতে পাচ্ছেন। যদি না শুনতে পান সমস্যা নাই, আমরা এখানে পাখাটা লাগিয়ে দিই আপাতত। এরপর যদি বাড়াই দেখেন ধীরে ধীরে এটা স্পিড বাড়তে থাকবে।
আমি যেটা রিকমেন্ড করছিলাম যে এইখানে আপনারা 80% রাখবেন, অর্থাৎ ফুল স্পিড দিয়ে যে বাতাসটা পাবেন 80% এর কাছাকাছি বাতাসে হয়, কিন্তু আপনার এই সার্কিটটা অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন। এটার সাথে লাগানো মোসফেটটা গরম হবে না, এই কারণে আপনাদেরকে বারবার রিকমেন্ডেশন করা। এখন যে স্পিডটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ফাস্ট, এবং আমরা যদি ফুল স্পিড দিই, এই যে ফুল স্পিডও চলছে, এবং আমরা যদি এখান থেকে কিছুটা স্পিড কমিয়ে দিই, ধরেন এই যে এতটুকু স্পিড কমিয়ে দিয়েছি, হ্যাঁ এখনো কিন্তু যথেষ্ট ভালো বাতাসই আছে। এখন ধরেন আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে, তখন আমরা ফ্যান স্পিড কিছুটা বাড়তি দেখতে পাবো। এই যে দেখেন কিছুটা বেড়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা তো ব্যাটারির ভোল্টেজ থেকে কিছুটা বেশি ভোল্টেজ ট্রান্সফর্মার ব্যবহার করেছি, সেই ভোল্টেজটা আমাদের লোডে চলে আসছে। আবার ধরেন আমরা যখন অফ করে দিচ্ছি তখন কিন্তু আমাদের ফ্যানটা একটু কম গতিতে ঘুরবে। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যখন এইটার সাথে কোনো ডিভাইস ব্যবহার করবেন, ধরেন অনু বা রাউটার এই জাতীয় কোনো কিছু যদি ব্যবহার করেন, বা এলইডি লাইট, সেখানে কিন্তু এই ডিফারেন্সটা দেখতে পাবেন না। এই 1 ভোল্টের ডিফারেন্স কিন্তু ওই ধরনের ডিভাইসগুলোতে বোঝা যায় না। আর এখানে কিন্তু রিস্টার্ট নিবে না, যেমন আমাদের এই পাখা তো আর থেমে গিয়ে চালু হচ্ছে না, চালু অবস্থায় ঘুরছে, কিন্তু এর স্পিড কম বেশি হচ্ছে। এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের অনু রাউটারও যদি আমরা ব্যবহার করি সেটাও কিন্তু রিস্টার্ট নিবে না। আমরা যদি আবার ইলেকট্রিসিটি দেই, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এইটাকে আপাতত বন্ধ করি, আমরা একটু ব্যাটারির ভোল্টেজটা আবার চেক করবো। 12.8 ভোল্টের মতো আছে। এখন আমরা এটাকে অন করে দিই। এই যে দেখেন আমাদের ডিভাইস চলাকালীন কিন্তু আমাদের ব্যাটারি ডিসচার্জ হচ্ছে বা ব্যাটারি ভোল্টেজ ধীরে ধীরে কমছে। আমরা এটাকে আরো বাড়িয়ে দেই, এই যে কমছে। এখন ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তার মানে আমাদের ব্যাটারিও চার্জ হচ্ছে, আমাদের লোডও কিন্তু চলছে। তবে এই ক্ষেত্রে যদি আপনারা অনেক বড় সাইজের মোটর, 775 মোটর, এই ধরনের মোটর ব্যবহার করেন, সার্কিট কিন্তু পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, প্লাস আপনার ব্যাটারিও চার্জ হবে না। আর এই যে এটার সাথে যে মোসফেট, সেটাও পুড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের রিকমেন্ড হচ্ছে 1 অ্যাম্পিয়ারের বেশি কোনো লোড এখানে ব্যবহার করা যাবে না। সো প্রিয় ভাইরা, ওভারঅল আমাদের এই ছিল পুরো ভিডিওটি। এখন আপনারা কি চান কিনা যে আমি একটি সম্পূর্ণ এসিডিসি ফ্যান কমপ্লিট ভাবে একটা তৈরি করে দেখাই, বা কম্প্যাক্ট একটা ডিজাইনের মধ্যে? ধরেন আমরা এখানে ট্রান্সফর্মার সার্কিট একটা ছোট্ট বক্সের মধ্যে সেট করলাম, এর উপরে একটা ডিজাইন করে একটা ফ্যান তৈরি করলাম, অর্থাৎ এই ধরনের পাখা বা মোটর দিয়ে আমরা ফ্যানটা কমপ্লিট করে অর্থাৎ একটা এসিডিসি ফ্যানে সম্পূর্ণ রূপ দিলাম। এটা কি চান কিনা? তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে প্রিয় ভাইরা লিখবেন যে হ্যাঁ ভাইয়া, আপনি একটা কমপ্লিট ফ্যান তৈরি করেন এই সার্কিটটা দিয়ে, তাহলে আমরা এই সার্কিট দিয়ে একটা সম্পূর্ণ ফ্যান তৈরির ভিডিও আপনাদের জন্য ইনশাআল্লাহ নিয়ে আসবো। আর প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা যারা ভিডিওটা দেখছেন ভাইরা কিপটামি কেন করেন, ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিবেন, তাহলে তো 300-400 বা 500 লাইক হতে খুব বেশি একটা সময় লাগে না। এতে করে আমরা ইন্সপায়ার হয়ে যে হ্যাঁ ভাইরা চাচ্ছেন এই ধরনের ভিডিও, তখন আমরা ইন্সপায়ার হয়ে আরো খুব দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, এবং সেই ধরনের ভিডিওগুলোতে পরিশ্রম করতে অনেক বেশি ভালো লাগে। তো প্রিয় ভাইদের কাছে চাইবো যে আপনারা প্রত্যেকেই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্টে লিখবেন যেটা আপনাদের চাওয়া পাওয়া, সেই সমস্ত বিষয় তো লিখবেনই। আর পরবর্তী ভিডিওতে কি চান কিনা আমি একটা কমপ্লিট এসিডিসি ফ্যান এই সার্কিটে ব্যবহার করে তৈরি করি, সেটা কিন্তু লিখতে পারেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তার ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, সামনে অনেক চমৎকার ভিডিও আসতে যাচ্ছে। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।